This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মার খেয়েও দমতে নাড়া চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী সন্ন্যাসীর জামিনের শুনানি এগোনো আর্জি নিয়ে ফের চট্টগ্রাম আদালতে রবীন্দ্র ঘোষ আবেদন গ্রহণ করলেন বিচারক। ঘণ্টা দেড়েকের মধ্যেই হবে শুনানি, দাবি চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। তিনি ঠিক কি বলেছেন শুনুন। আজকে আমি জমা দিতে পেরেছি, জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার দুটার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার দুটার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। কথা বলবো ইনি আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী তিনি তো কোনো মতেই দমতে নারাজ এবং তিনি সন্ন্যাসীর জামিনের শুনানি এগোনো আর্জি নিয়ে ফের চট্টগ্রাম আদালতে, অর্থাৎ প্রাণ ভয়কে তিনি খুব একটা পাত্তা দিচ্ছেন না এবং তিনি এগিয়ে যাচ্ছেন এবং এই আর্জি নিয়ে ফের চট্টগ্রাম আদালতে তিনি পৌঁছে গেছেন। আর ঠিক কি তথ্য পাচ্ছি আমরা এই বিষয়ে? দেখো, একদমই, কারণ গতকাল আমরা দেখেছিলাম রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর যিনি আইনজীবী ঢাকা সুপ্রিম কোর্টে, তিনি চট্টগ্রামে পৌঁছলে তাকে আদালত কক্ষের মধ্যে নিগৃহীত হতে হয় এমনটাই অভিযোগ তিনি জানান এবং সে গতকাল তার আবেদন কিন্তু গৃহীত হয়নি, আদালতে সেটা নামঞ্জুর হয় এবং তারপর থেকেই তিনি কিন্তু টানা লেগেছিলেন এবং তিনি রাতে একবার চট্টগ্রাম কারাগারে যান, সেখানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করবার জন্য। আজকে সকালবেলাও গিয়েছিলেন এবং যে আইনি যে জটিলতার যে প্রশ্নগুলো উঠছিল সেই সমস্ত বিষয় মিটিয়ে আজকে সকালবেলাতেই তিনি চট্টগ্রাম দায়রা আদালতে তার আবেদন, অর্থাৎ শুনানির আবেদনকে এগিয়ে আনার, শুনানির আবেদনকে এগিয়ে আনার যে আবেদন এবং সেই সঙ্গে সঙ্গে আরও দুটি মামলায় জামিনের আবেদন জানিয়ে তিনি আবেদন ফাইল করতে পেরেছেন। আর 1 ঘন্টার মধ্যেই সেই শুনানি শুরু হবে। অর্থাৎ আইনি যে লড়াইয়ের জায়গা থেকে, আইনি সহায়তার জায়গা থেকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যেভাবে বঞ্চিত হচ্ছিলেন, কারণ এর আগের দিন চট্টগ্রাম আদালতে জামাতপন্থী আইনজীবীদের হুমকির মুখে কোনো আইনজীবী দাঁড়াতে সাহস পাননি, সেই জায়গা থেকে কোথাও একটা আশার আলো দেখছেন চিন্ময় ব্রহ্মচারীর যারা অনুগামীরা রয়েছেন, অন্তত আইনি সহায়তা তিনি পাওয়া শুরু করেছেন। একদম একদম, অবশ্যই আমাদের এদিকে তো নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে সিজার। দেখুন, মুক্তিযুদ্ধের যে ইতিহাস তা ভুলে ক্রমশ মৌলবাদের দিকেই ঝুঁকছে বাংলাদেশ। প্রথমে আন্দোলনের নামে সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর মৌলবাদীদের, যে ছবি ভিডিও ভাইরাল হয়, তারপর যাদের হাত ধরে স্বাধীনতা মিলেছিল সেই ভারতকেই হাস্যকর হুঁশিয়ারি। আর এবার ৭১ শেখ মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগানের, জাতীয় স্লোগানের যে মর্যাদা তা বাতিলের দাবিতে সরব মৌলবাদীরা। কি বলছেন তারা, শোনাব আপনাদের। পরিবেশ প্রেক্ষাপট সব চেঞ্জ হয়ে গেছে, এখন তো ওই জয় বাংলা স্লোগান এখন ওখানে চলবে না। জয় বাংলা বললে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তার বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজকর্ম তার বিরুদ্ধে হচ্ছে। তো এখন ওই যে এই যে পাকিস্তানের এই করার চিন্তা ভাবনা করতেছে আর কি, ওরা ইউনুস তো পাকিস্তানপন্থী, এই জন্য আর কি, এই জন্য জয় বাংলা তুলে দিতেছে, অনেক কিছুই তুলে দিতেছে সে। কোনো দিন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন হয়তো আবার জয় বাংলাটা চালু হতে পারে। মন তো খারাপ অবশ্যই হবেই। আর এই নিয়ে কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন ফুলবাড়ি থেকে প্রসেনজিৎ। একে একে কথা বলবো দুজনের সঙ্গে, তবে দীপঙ্করের সঙ্গে প্রথমে কথা বলি। দীপঙ্কর, যে অভিযোগগুলো সামনে আসছে এবং যে হাস্যকর দাবিও মাঝে মাঝে সামনে আসছে, তার মধ্যে এবার বাংলাদেশিরা যারা রয়েছেন, সাধারণ জনগণ যারা রয়েছেন, তারাও তো অভিযোগ জানাচ্ছেন। তারা বলছেন কোথাও জয় বাংলা বলে হামলার মুখে পড়তে হচ্ছে। এটা চলছে কি সেখানে? দেখো, একদমই তাই। বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক এই যে পেট্রাপোল সীমান্ত, এই সীমান্ত দিয়ে আসছেন, তাদের মুখে কিন্তু একটা কথা বারবার আসছে, যে জয় বাংলা স্লোগান, যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। শেখ মুজিবুর রহমান 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের জয়ের সুবাদে বাংলাদেশ যাতে জয় পায় সেই জন্য এই স্লোগান তুলেছিলেন, জয় বাংলা, যা পরবর্তীতে জাতীয় স্লোগানের মর্যাদা পায়। এই জয় বাংলা জাতীয় স্লোগানের মর্যাদা পাওয়ার পর এখন সেখানকার এই ইউনুস সরকার তারা অ্যাপিল করেছিলেন এবং পরবর্তীতে স্বীকৃত হয়েছে যে এই জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান হিসেবে থাকলো না, যাতে কিনা মর্মাহত হচ্ছেন সেখানকার মানুষজন। এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে আসা মানুষজন তারা বলছেন যে জয় বাংলা বললে এখন আক্রমণের মুখে পড়তে হতে পারে, জয় বাংলা বললে কোথাও গিয়ে অ্যাটাক হতে পারে, কোথাও মারধর হতে পারে। এই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজন কিন্তু চান না। তারা শান্তির বাংলাদেশ চান, মুজিবুর রহমান যে বাংলাদেশ তৈরি করেছিলেন সেটা চান। কিন্তু কোথাও গিয়ে এই যে উগ্র মৌলবাদ যারা এই মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যা জয় বাংলার মতো স্লোগানকে সরিয়ে দিচ্ছে। এবং মুজিবুর রহমান, যে কথা তুমি
তুমি প্রথমে বলছিলে যে মুজিবুর রহমান যখন হাসিনাকে ওই বাংলাদেশ থেকে চলে আসতে হয় সেই সময়ের সময়কাল থেকে এই পেট্রাপোল সীমান্তে এই হাফ কিলোমিটার দূরেই কিন্তু যে একদম গেট, সেই গেটে মুজিবুর রহমানের যে ছবি ছিল সেই ছবি ঢেকে দেওয়া হয়েছিল। এরকম অসংখ্য ঘটনা দেখেছিলাম। আর এবার জয় বাংলা বললেই তাদের যে এই হুমকির মুখে পড়তে হচ্ছে, হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, এখান থেকে বারবার করে প্রশ্ন উঠছে যে তাহলে কি তারা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাই ভোলানোর বারবার করে চেষ্টা করছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যে কথা বলছিলাম, জয় বাংলা স্লোগান তুললে বাধা দিচ্ছে জামাত ও বিএনপি। মানে অভিযোগ ফুলবাড়ি সীমান্ত হয়ে এদেশে আসা বাংলাদেশিদের। তাদের দাবি বাংলাদেশ বদলে গেছে, দ্রুত নির্বাচিত সরকার না এলে হাল ফেরা কঠিন হবে। জয় বাংলাকে ওরা স্বীকার করে নিচ্ছে না, যারা এদের বিএনপি আছে, জামাত আছে, ওরা বলতেছে জয় বাংলা, ওরা বলতেছে না জয় বাংলা ছাড়ো। ইউনুস যে নোবেল পুরস্কার পাইছে ঠিক আছে, এখন উনি কিভাবে যে পাইলো এটা অত আগে পাইছে এটা আমি অত বলতে পারলাম না। আরও যে বাকি পার্টিগুলো আছে না, ওরা চাপাচ্ছে ওকে, যে এই আমাদের কথা আপনি চলেন, এই আর কি। প্রসেনজিৎ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ, ঠিক কোন কোন জায়গায় স্পেশাল অ্যাটেনশন? একদম, দেখো সার্বিকভাবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দিন দিন কার্যত কারো খারাপের দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা বাংলাদেশের আম নাগরিক তারাও কিন্তু অস্বস্তির মধ্যে রয়েছেন। হিন্দুরাও যেমন রয়েছেন, মুসলিমরাও তেমন রয়েছেন। হিন্দুদের একটা বড় অংশ বলছেন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের অবদান অনস্বীকার্য। যে বাংলাদেশকে কেন্দ্র করে, যে বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে কোনো কবি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে বাংলাদেশ এবং ভারতের মানুষের এই যে হিন্দু এবং মুসলিম পাশাপাশি থাকা, ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ কোথাও সরে আসার চেষ্টা করছে এবং এক্ষেত্রে উগ্রপন্থী মৌলবাদীরা কার্যত এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে বলে ফুলবাড়িতেও কিন্তু বাংলাদেশ থেকে আসা এবং যারা বাংলাদেশে ফিরছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে জয় বাংলা স্লোগান তাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক, সেই জয় বাংলা স্লোগানে বাধা দিচ্ছে বিএনপি এবং জামাতরা। আমি একবার ফুলবাড়ি সীমান্তটা দেখাবো। কার্যত থমথমে পরিস্থিতি, কার্যত সীমান্ত এলাকায় বাহিনীর অতন্দ্র প্রহরা, ইতিউতি কিছু ট্রাক, ভুটান থেকে যে ট্রাকগুলো যায় সেই ট্রাকগুলো যাচ্ছে। এর পাশাপাশি শুধুমাত্র সেই মানুষজন যাদের ভিসা আগে থেকে করিয়ে রাখা আছে তারা আসছেন, অথবা যারা ভারতে এসেছিলেন চিকিৎসার কারণে তারা ফিরছে। কিন্তু তাদের মধ্যেও যে অংশটা বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, তারা যারা ফিরছেন তারা কিন্তু কার্যত আতঙ্ককে সঙ্গে নিয়ে ফিরছেন। কিন্তু ভিসার মেয়াদ যেহেতু পেরিয়ে যাচ্ছে, ফলে তারা এদেশে আর থাকতে চাইলেও থাকতে পারবেন না, ফলে ফিরতে হচ্ছে তাদের। অত্যন্ত আতঙ্ক নিয়েই তারা ফিরে যাচ্ছেন। অবশ্যই আমাদের পুরো পরিস্থিতির দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। মধ্য ডিসেম্বরের শীতের আগমনী, 4.5 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডায় কাঁপছে দিল্লি। শীতে দিল্লির বরাদ্দ আসছে বাংলাতেও। ঠিক কতটা বাংলায় ঠান্ডা পড়তে চলেছে জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো পশ্চিম হিমালয় জুড়ে তো বরফ পড়েছে, তুষারপাত হয়েছে গুলমার্গ থেকে সিমলা পর্যন্ত, এমনকি সিকিমেও তুষারপাত হয়েছে। এই তুষারপাতের যে প্রভাব, মানে উত্তরে হাওয়া অনেকটাই জোরদার হয়েছে, ফলে উত্তর ভারত জুড়ে বেশ ঠান্ডা। দিল্লিতে দেখতেই পাচ্ছ 4.5 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গেছে। এই উত্তরে হাওয়াটা একদম পূর্ব ভারতে বাংলা পর্যন্ত চলে আসছে, ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমে গেছে। বিশেষ করে পুরুলিয়াতে 8 ডিগ্রি টেম্পারেচার, শ্রীনিকেতন 9 ডিগ্রি দেখা যাচ্ছে। কালিম্পংয়ের থেকেও বীরভূম পুরুলিয়ার অনেক জায়গা ঠান্ডা। কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রির নিচে নেমেছে। আগামী 3 থেকে 4 দিন এরকমই ঠান্ডা আমেজ, শীতের আমেজ থাকবে। আপাতত কোনো বাধা নেই। বেশ বেশ, ধন্যবাদ।